দীর্ঘদিন পরে না আমাদের সবসময় কার্যকর্তারা খোঁজ খবর নিচ্ছিল। ইতিমধ্যে আমরা ওর ভাইটার একটা চাকরি ব্যবস্থা করতে পেরেছি, তাই আজকে প্রোগ্রাম ছিল, এখানে এসে ওকে বলে গেলাম 1 তারিখ থেকে হয়তো জয়েন করে যাবে। আশা করি আমরাও তাকে ফেরত আনতে পারবো না, কিন্তু যারা এই অপরাধ করেছে তার শাস্তি হোক, তার জন্য আমাদের যা করণীয় আমরা নিশ্চিতভাবে করব। আর তার পরিবার যাতে বেঁচে থাক তার জন্যও আমরা চেষ্টা করছি। সেই সময় যারা সেই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এখনো তারা কিন্তু মুক্ত বাতাসে। নিশ্চয়ই তারা বাতাসে ঘুমছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, উপরওয়ালার ঘরে देरी হয়, কিন্তু মানে देर है लेकिन अंधेर नहीं है, इसका जवाब उसका मिलेगा। পুরো পার্টিটাই ক্যাজুয়াল আছে, এই সরকারটা ক্যাজুয়াল আছে। এখানে পুলিশ, ফায়ার ব্রিগেড, সাধারণ হসপিটাল, স্কুলে সব ক্যাজুয়ালি চাকরি করছে, পৌরসভা ক্যাজুয়ালি চাকরি করছে। মানে পার্টিটা আর সরকারটাই ক্যাজুয়াল হয়ে গেছে, সেটাও থাকবে না। যখনই 1 বছর 6 মাস হচ্ছে তার চাকরি চলে যাচ্ছে। এই পার্টিটা শুধু তোলাবাজি করা ছাড়া আর কোনো সরকারি চাকরি কারো হবে না। নিশ্চয়ই ক্ষোভ প্রকাশ করবে, তাকে তখন ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ক্রিমিনালরা যারা খুন করেছিল তাদের বিরুদ্ধে যাতে ও কিছু না বলে তার জন্য এটা করা হয়েছিল, কিন্তু আজকে আবার ওকে রাস্তায় ফেলে দেওয়া হলো। দেখুন, আমি আশ্বাসের উপরে বিশ্বাস করি না। আমি ওর ভাইয়ের চাকরি করে দিয়েছি, হয়তো 1 তারিখে জয়েন করবে, তারপরে ওর সঙ্গে কথা বলেন। দেখুন, শাস্তি দাবি করেছেন, প্রত্যেক মাই চাইবে, আমরাও চাইবো। তার সময় লাগে, সময় অপেক্ষা করতে হবে। কেন এখানে তো শাসন নেই, পুলিশের শাসন নেই, এখানে গুন্ডার শাসন আছে, আইনের শাসন নেই, শাসকের শাসন আছে। এই শাসকের শাসনের বিরুদ্ধে লড়তে গেলে একটু সময় লাগে, কিন্তু সবার শেষ আছে। সন্দেশখালীতে এক মহিলারা যেভাবে অত্যাচারকে শেষ করেছে, সারা বাংলায় একদিন হবে। দেখুন, বিচার আমাদের দেশে হয়, আইনের ব্যবস্থা বিচার হয়, আর সঠিকও হবে। যারা করেছে তারা ভাবছে এই সরকারের ঝান্ডা ধরলে আমার কিছু হবে না, তাহলে তারা ভুলে মূর্খে স্বর্গে বাস করছে। দেখুন, ঘটনা কোথায় কি ঘটবে তার কোনো গ্যারান্টি নেই, কেন যেখানে সরকারি সিস্টেমই নেই, সরকার কোনো মানে ক্রিমিনাল অপরাধীদের সরকার যেখানে হয়ে গেছে, এখানে ঘটনা অঘটন আপনার সঙ্গে আমি কথা বলছি, হয়তো আমি নেই, কালকে আপনিও নেই। সাংসদ এলো, আশ্বাস দিল, একটা কাজের কথা হয়েছিল এবং সেটারই কথা বললো। আর আমাদের যে কেসের ব্যাপারটা তো 3-4 বছর ধরে যেটা চলছে, ওই কথাটাও বললো, মানে আশ্বাস দিল আর কি। তখন তো ঠিক জায়গায় হবে। হ্যাঁ, সেই আশ্বাসই দিল। অপরাধীদের শাস্তি পাবে অবশ্যই, এখন দেখা যাক। উনি সেই আশ্বাসই দিয়েছে এবং এতদিনে তাই হয়েছে, তো আমি একটা মানে আশাবাদী আর কি। দাদা মারা যাওয়ার পর আপনাদের শাসক দলের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? হ্যাঁ, সেটা সেই সময় দেওয়া হয়েছিল, একটা কাজের ব্যাপারে। নিইনি, তার কারণ হলো আমার দাদা মিউনিসিপ্যালিটিতে চাকরি করতো, শাসক দলের আন্ডারেই এটা পড়ে, এবং যেই ঘটনাটা ঘটেছে সেটা শাসক দলের জন্যই ঘটেছে। তা আমি সেই চাকরি, তাদের থেকে চাকরি নিতে পারি না, তো তাই আমি সেটা করিনি। আপনি ছোট ভাই হিসেবে আগামী দিনে সঠিক বিচার পাবে বলে আশা করছেন? আশাবাদী তো আছি, আশাবাদী, কিন্তু এবারে জানি না কতটা কি লড়াই করতে পারবো, দাদা মতো আদৌ কিছু হবে কি না জানি না।